আসসালামাইকুম। আজকের টপিক হলো সুশীল সমাজ বলতে কি বোঝেন, এর বৈশিষ্ট্য কি। এই প্রশ্নটা 41তম BCS লিখিত পরীক্ষা এসেছিল বাংলাদেশ বিষয়াবলী থেকে। প্রশ্নের মান বা প্রশ্নের মার্ক ছিল 5 মার্ক। সুশীল সমাজ বলতে কি বোঝেন? তাহলে সুশীল সমাজ নাগরিক অধিকার রক্ষায় ও রাষ্ট্রের প্রতি আনুগত্য ও দায়িত্ব কর্তব্য পালনে সুশীল সমাজের তৎপরতা অপরিহার্য। রাষ্ট্র ও জনগণের মধ্যে দু ধরনের সংযোগ স্থাপন ও তা পরিচালনা করে সুশীল সমাজ। সুশীল সমাজ প্রত্যয়টির ইংরেজি সিভিল সোসাইটি। অনেকের প্রত্যয়টিকে নাগরিক সমাজ, জনসমাজ, লোকসমাজ, বেসামরিক সমাজ ইত্যাদি নামে অভিহিত করে থাকেন। সাধারণভাবে বলা যায় সুশীল সমাজ হলো একটি গোষ্ঠী, সংগঠিত গোষ্ঠী যার সদস্যরা সরকারের কাছ থেকে নাগরিক অধিকার অর্জনের জন্য স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়। সুশীল সমাজ ব্যক্তি ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করে। সুশীল সমাজ কখনো কখনো সরকার ও জনগণের মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজের মধ্যে বেসরকারি সংস্থাসমূহ, আইনজীবী সংস্থাসমূহ, ব্যবসায়িক সংগঠনসমূহ, আইনজীবী সংগঠনসমূহ এবং ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যমসমূহ অন্তর্ভুক্ত হতে পারে। সুশীল সমাজের বৈশিষ্ট্য। সুশীল সমাজের বৈশিষ্ট্য: এরা সাধারণত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। সুশীল সমাজে রয়েছে চারটি মৌলিক উপাদান। বহুত্ববাদ বা বহুদলীয় গণতন্ত্র বা উদারতাবাদ, জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা, গোপনীয়তা ও বৈধতা, সর্বসাধারণের উন্নতি বিধান, রাজনৈতিক সংস্কৃতি, সুশাসন এবং টেকসই উন্নয়নের জন্য গৃহীত কার্যক্রমে স্বাধীনভাবে অথবা সরকারের সহযোগিতায় সুশীল সমাজ অংশগ্রহণ করে থাকে। সুশীল সমাজ প্রত্যয়টি মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত। সুশীল সমাজের অধিকারের সঙ্গে নয়, বলা হয়ে থাকে রাষ্ট্রের ক্ষমতা কিংবা প্রভাব যেখানে শেষ সেখানেই সুশীল সমাজের শুরু। অর্থাৎ 1970-এর দশকের মাঝামাঝি সময় থেকে অনেকগুলো বেসরকারি সংস্থা বাংলাদেশের অভ্যন্তরে কর্মকাণ্ড পরিচালনার অনুমতি লাভ করে। এছাড়া অনেক স্থানীয় বেসরকারি সংস্থাও গড়ে ওঠে। নাগরিক সমাজ সরকারের অবাঞ্ছিত নিয়ন্ত্রণ থেকে মুক্ত একটি সুস্থ জনজীবনের অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সহায়তা প্রদানে মুখ্য ভূমিকা পালনের দাবি করে। এই নাগরিক সমাজই পরবর্তীকালে সুশীল সমাজ নাম ধারণ করে। আচ্ছা, প্রশ্নটি আরেকটু অন্যভাবে লেখা হয়েছে। এই উত্তর সেটা হলো, সুশীল সমাজ বলতে কি বোঝেন? সুশীল সমাজের বৈশিষ্ট্য লিখুন। সুশীল সমাজ শব্দগুচ্ছটি সমাজবিজ্ঞানে ও নাগরিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ধারণা। সুশীল শব্দের অর্থ হলো ভদ্র, মার্জিত, জ্ঞানী ও নৈতিক। আর সমাজ মানে হলো মানুষের একটি সংগঠিত সম্প্রদায় যার নির্দিষ্ট নীতি, নৈতিকতা ও মূল্যবোধ মেনে চলেন। সুতরাং সুশীল সমাজ বলতে বোঝায় এমন একটি সমাজ যেখানে নাগরিকরা নৈতিকতা, মানবতা, আইন, ন্যায়বোধ ও দায়িত্ববোধে পরিচালিত হন। এই সমাজের মানুষরা নিজেদের স্বার্থের চেয়ে জাতির ও মানবজাতির কল্যাণকে অগ্রাধিকার দেন। তারা শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক সমতার প্রতিষ্ঠায় কাজ করেন। সুশীল সমাজের অর্থ ও ধারণা। সুশীল সমাজ হলো এমন এক সামাজিক কাঠামো
যেখানে নাগরিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, আইনের শাসন বজায় থাকে, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। এই সমাজে রাষ্ট্র, সরকার ও সাধারণ জনগণের মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে। সুশীল সমাজ রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে এবং জনসাধারণের স্বার্থে সরকারকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। অর্থাৎ সুশীল সমাজ হলো সেই নাগরিক সমাজ যেখানে সচেতন, শিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিকরা একত্র হয়ে সমাজে ন্যায়, শান্তি ও অগ্রগতি প্রতিষ্ঠা করে। সুশীল সমাজের বৈশিষ্ট্য। সুশীল সমাজের বৈশিষ্ট্য কি? নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। সুশীল সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো নৈতিকতা ও মানবিক চর্চা। এ সমাজে মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল, পরোপকারী এবং সৎ আচরণ করে। আইনের শাসন প্রতিষ্ঠা। সুশীল সমাজে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকল নাগরিক আইন মেনে চলে এবং অন্যকে আইন মানতে উৎসাহিত করে। শিক্ষা ও সচেতনতার বিস্তার। সুশীল সমাজ শিক্ষিত ও সচেতন নাগরিকদের দ্বারা গঠিত। তারা জ্ঞান ও যুক্তির আলোয় সমাজকে এগিয়ে নিতে চায়। সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা। সুশীল সমাজ সকলের মতামত, ধর্ম, সংস্কৃতি ও চিন্তাধারাকে সম্মান করা হয়। এখানে কেউ কারো ওপর জোর খাটায় না, বরং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়। ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা। এই সমাজে নারী, পুরুষ, ধনী, গরিব, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ করা হয়। কোনো প্রকার বৈষম্য বা অবিচার সহ্য করা হয় না। সক্রিয় নাগরিক অংশগ্রহণ। সুশীল সমাজে মানুষ কেবল নিজের জীবনে সীমাবদ্ধ নয়, তারা সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ নেয়। মানবাধিকার, পরিবেশ রক্ষা, শিক্ষা ও সামাজিক সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করে। সংবাদ মাধ্যম ও জনমতের স্বাধীনতা। সুশীল সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকে। সৎ ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের সমস্যা প্রকাশ করে এবং জনগণের কণ্ঠ হিসেবে কাজ করে। এখানে প্রশ্নটা একটু বড় করে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে যাতে এই টপিকে যা কিছু থাকুক না কেন আপনার সম্পূর্ণ কনফিউশন সব কিছু দূর হয়ে যাবে, ভয়ভীতি সব দূর হয়ে যাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য। সুশীল সমাজের সব জাতি, ধর্ম, জাতি, সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি সহনশীল ও বন্ধুত্বপূর্ণ আচরণ করে। এখানে বিভাজন নয়, বরং ঐক্যের মনোভাব কাজ করে। দুর্নীতি ও অনিয়মের বিরোধিতা। সুশীল সমাজে মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার দাবি তোলে। তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সচেষ্ট থাকে। সংস্কৃতি ও সাহিত্য চর্চা। এই সমাজে সাহিত্য, সংস্কৃতি, শিল্প, সংগঠিত ও নাট্যচর্চা সমাজকে মানবিক ও চিন্তাশীল করে তোলে। এগুলো নাগরিকদের সৌন্দর্যবোধ, মানবতাবোধ জাগ্রত করে। উপসংহার। সর্বোপরি বলা যায় সুশীল সমাজ হলো ন্যায়, সত্য, মানবতা ও শান্তির ওপর প্রতিষ্ঠিত এক সভ্য সমাজ। এ সমাজে প্রতিটি মানুষ নিজের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। তারা অন্যের অধিকারকে সম্মান করে এবং সমাজের কল্যাণে কাজ করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুশীল সমাজের বিকাশ অত্যন্ত জরুরি, কারণ এটি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত্তি তৈরি করে। অতএব সুশীল সমাজ গঠনের জন্য প্রয়োজন সৎ নেতৃত্ব, নৈতিক শিক্ষা, জনসচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা। এমন সমাজই প্রকৃত অর্থে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। তথ্যগুলো ভিন্নভাবে দেওয়া হয়েছে, একটু বড় করেই দেওয়া হয়েছে যাতে আপনি এই টপিকের ওপরও যা কিছুই পরীক্ষা আসুক আপনি ভালোভাবে লিখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কি টপিকের জন্য ভিডিও দেওয়া প্রয়োজন
কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সামনের ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।